হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা একদম ফ্রেশ কোনো এআই কে ছাড়াই আমরা এসভিজি কোড দিয়ে ফাইল তৈরি করে দেখাবো, ভেক্টর ফাইল। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে, প্রথমে আপনারা চ্যাট জিপিটি নেবেন অথবা আপনারা এখান থেকে জেমিনি নিতে পারেন। আমরা জেমিনি দিয়ে আপনাকে দেখাচ্ছি আমি। তো এখানে প্লিজ, এখানে আমি একটা কমান্ড লিখেছি, প্লিজ গিভ মি এসভিজি কোড ফর প্রিপেয়ার মাইক্রোসফট ফাইল এসভিজি টু ইপিএস in Illustrator with the size 5000 by 5000 and please give me the best sellable and profitable SVG code। 5000 সাইজের জায়গায় আপনি যে সাইজ নেবেন সেই সাইজটা আপনি এখানে দিয়ে দিবেন। আর এখানে আমি জাস্ট কমান্ড ওনাকে দিয়েছি যে এসভিজি থেকে ইপিএস করব, এরকম ধরনের কোডটা দাও। তারপরে সে এখানে বলে দিয়েছে এবং আপনার কি কি করতে হবে, পরে কিন্তু পরবর্তী স্টেপেও সেগুলা এখানে বলে দিয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন। আর এখান থেকে আরো গিভ মি মোর এরকম করে লিখলে আরো অনেক কোড পেয়ে যাবেন। আর এখানে আবার যদি আপনি লিখেন যে আমি গিভ মি দা সেট, এত সেটে একটা রো এতটা থাকবে, এতটা কলামে এতটা থাকবে, এটা বলে যদি একটা কমান্ড দেন তাহলে আপনার সেটে তৈরি করে দিবে। তো এখানে আমি সিঙ্গেল দিয়েছি, এখানে জাস্ট হলো কপি করবেন। কপি করে এখান থেকে যদি আপনার ডাউনলোডটা না থাকে, আর ডাউনলোড থাকলে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড না থাকলে এটা কপি করবেন। কোড যদি শুধুমাত্র দেয় তাহলে এসভিজি এখানে ভিউয়ার ডট ডিএভি এখান থেকে আমরা এটা পেস্ট করব, করলে এখানে আমরা কোডটা পেয়ে যাব। এখন এখানে আপনার দেখা না গেলে একটু ছোট করে নেবেন, কন্ট্রোল এখানে জুমটা ছোট করলে এটা দেখা যাবে। জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এই কোডটা এখান থেকে যে এখান থেকে ডাউনলোড আছে, এখান থেকে আপনারা একটু বড় করে নেবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা হয়েছে এখান থেকে আমি এই ফাইলটা পেয়ে গেলাম। তো এখন এটা কি করব, আমরা ইলাস্ট্রেটরে ছাড়বো। এখান থেকে আমরা এখানে আমরা একটু ছেড়ে নেই, দুইটা ফাইল আমরা ছেড়ে দিয়েছি। এখন দেখেন এখানে আপনাদের কাজ হলো কন্ট্রোল ও দিবেন, তাহলে আপনার সাইজ মতো এটা জাস্ট দেখাবে। সরি, কন্ট্রোল জিরো দিবেন, তাহলে এখানে এরকম চলে আসবে। এখন আপনার কাজ হলো এখানে দেখেন এগুলা এগুলো আপনার কমপ্লিট থাকবে না, এগুলো আপনার একদম ফিক্স থাকবে। যেরকম এইটা দিয়ে আমি দেখাই দেই, এটা আমি একটু কাজ করছিলাম বলে এটা এরকম দেখাচ্ছে। কন্ট্রোল জিরো দিলাম, দেওয়ার পরে যে এখানে দেখবেন যে এগুলো যদি আলাদা করে দেয় তাহলে এটা ভালো, ঠিক আছে। আর যদি এরকম না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার জাস্ট কাজ হলো এখানে কন্ট্রোল এ দিবেন, তারপরে এখানে অবজেক্টে এসে আপনার এখানে এক্সপান্ড করে দিবেন, এখানে দুইটা টিক থাকবে, ওকে করে দিবেন। এখন এইটা আপনার এইখানে এসে আনগ্রুপ করে দিবেন, এখানে এরকম থাকা অবস্থায় আনগ্রুপ করে দিবেন। আর এখানে কি করবেন, অবজেক্টে তারপরে কন্ট্রোল এই থাকবে, অবজেক্ট এইটা আপনার খেয়াল রাখবেন, পাথে আসবেন এবং এখানে ক্লিন আপ করে দিবেন। তো এখানে ওকে করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে এখানে দেখাবে ক্লিন আপ প্রয়োজন নাই, আর প্রয়োজন থাকলে ক্লিন আপ করে দিবে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। আবার সেম হলো এখানেও এই কাজটাই করবেন এবং সব ফাইলগুলোতে তাই করবেন। এখন এইখানে আপনার এইটা এখানে যদি আপনার প্রয়োজন হয় যে এইটা আপনার এই যে দেখেন এইটা আপনার এটার সাথে এখন অ্যাডজাস্ট হয়নি, তো আপনি একটু কমিয়ে বাড়িয়ে এটা আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে এখান থেকে আপনারা এখান থেকে অ্যাডজাস্টটা করে নেবেন। চাইলে এইখান থেকে আপনারা এই ফ্রেমটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, অথবা এখানে রাখতে পারেন, এটা রাখলেও এটা দেখতে ভালো লাগছে, এটা ইয়াটা সৌন্দর্যটা বাড়াচ্ছে। আর এগুলো এটা আমার যেখানে ছিল সেখানে আপনার এখানে এগুলো থাকবে। আর এখানে আপনার সবসময় এটা আনগ্রুপ করে রাখবেন। আর যদি কোনোটাই এটা দেখবেন যে এইটাই যে আপনার এইটা আপনার ফিক্সড হয়ে আছে, এখন এটাও কিন্তু আমি পার্ট করতে পারছি না, তখন এটা কি করতে হবে, আনডু রাখলাম আর এখানে সিলেক্ট থাকলো, এখান থেকে রিলিজ করে দিবেন। আর যখন দেখবেন আপনার রিলিজ করলে এটা আপনার এরকম ফিক্সড হয়ে যাচ্ছে, তখন আপনার আর এটা করার প্রয়োজন নাই। যখন দেখবেন যে আনডু করে দিলাম, যখন দেখবেন যে রিলিজ করার পরে জাস্ট এইটা পাট করে হয়ে গেছে, তখন এটা করে দিবেন। তো এইটার ক্ষেত্রে প্রয়োজন নাই, জাস্ট এটা বলার জন্য রিলিজ কোন জায়গাতে আপনারা ইউজ করবেন আর কোন জায়গাতে করবেন না, এটা এতটুকু থাকলে আপনার এনাফ। এটা আপনার ফাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ডান। আর এখানেও দেখবেন যে এটা এইভাবে ওই সেম ওইখানে অবজেক্টটা এক্সপান্ড করে নেবেন, এখানে কন্ট্রোল এ দিয়ে এক্সপান্ড করে ওকে করে দিবেন, করার পরে এখান থেকে পাথ ক্লিন করে নেবেন। পাথ ক্লিনটা করলে জাস্ট ওখানে ওকে করে দিবেন। আর এখানে আপনি দেখে নেবেন, একটু ফাইলগুলো সব চেক করে নেবেন যে এইভাবে যে প্রত্যেকটা এখানে পার্ট এখানে হয়েছে কিনা, আনগ্রুপ এক্সপান্ড শুধু না, এক্সপান্ড করার পরে এখানে আনগ্রুপ হয়েছে কিনা। তো এটা আনগ্রুপ করার করে আপনারা কমপ্লিট ফাইলটা করে ফেলবেন। এভাবে আপনি একদম কোয়ালিটি ফাইল তৈরি করে নিতে পারেন। দেখেন আমি একটু দেখাই দিলাম, এটা এখান থেকে আবার এই যে এটা আছে আর্টওয়ার্ক আরেকটা আছে, আর এগুলো সব একদম পার্ট করা যাচ্ছে। এইটা আপনার একবারে পিওর ফাইল হয়ে গেল।
এখন এখানে জাস্ট হলো আমি আনডু করে নিচ্ছি, তারপরে এখান থেকে আমি এটা সেভ করব। সেভ করবেন আপনারা কি করে, এখান থেকে ফাইল, এখানে একটা জাস্ট হলো কাজ যে সেভ অ্যাজ করে নেবেন, করলে এখান থেকে আপনারা অবশ্যই ইপিএস ফাইল দিবেন, ইপিএস ফাইল সেভ করলেন, করার পরে এখানে অপশনটাতে জাস্ট এখানে 10 সিলেক্ট করবেন আর এই দুইটা তুলে দিবেন, আর এখানে মিডিয়াম একটা যা আছে এগুলো কোনো কিছু হাত দিবেন না, এগুলো সব টিক তুলে দিবেন, ওকে করবেন। ওকে করলে ফাইলটা হয়ে গেল। এখন এখানে ফাইলে এসে আবার এখানে এক্সপোর্টে যে এক্সপোর্ট অ্যাজ এখানে দিতে পারেন, অথবা এখান থেকে এক্সপোর্ট এখানে সেভ ওয়েব যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আননেমড এখানে ঠিক আছে, এখানে সব ট্রান্সপারেন্সি আইসোলেট এখানে হোয়াইট, শুধুমাত্র এখানে একটু কন্ট্রোল এখান থেকে এটা একটু তুলে নেবেন, এই যে এখানে উপরে, না হলে এটা আসবে, সেভ করে নেবেন, সেভ। এখন এখানে সেভ করে দিলেন জিআইএফ, শুধুমাত্র এখানে জিআইএফটা এখান থেকে জেপিজি করে নেবেন, আর এখান থেকে আমাদের এগুলো সবগুলো ঠিকই থাকবে। এখন এখানে ডান করে সেভ করে নেবেন, তাহলে সেভ হয়ে যাবে। আমি এটা ভুল করছি, এখান থেকে আরেকবার আমি চলে যাই, এখানে এক্সপোর্টে এখান থেকে, এখন এখানে জেপিজি থাকবে, এখান থেকে আমরা সেভ করে নিব। এখন এখানে সেভ, জাস্ট এইভাবে সেভ করে নিলাম, এখানে ফাইলটা সেভ হয়ে যাবে। আর আপনি চাইলে এখান থেকে পিএনজিও করতে পারেন, এখান থেকে এক্সপোর্টে এসে এখান থেকে পিএনজি আপনি করতে পারেন, এইখান থেকে পিএনজি এখান থেকে সেভ করে নিতে পারেন সেম ভাবে। এখন আমি এখান থেকে কেটে দিলাম ক্যান্সেল। এখন আমরা ফাইলটা দেখব। এখন দেখেন এই ফাইলটা তৈরি হয়ে গেছে, এটার সাইজটা হলো 5 মেগাবাইট, এবং এটা এই যে জেপিজি ফাইল ওটা সেম ফাইল, এই সেম নামে আপনার সেম ফাইল হয়ে গেছে। তো এইভাবে আপনারা অনেক ফাইল আপনি এইভাবে করে নিতে পারেন। তো আপনারা খেয়াল করে করবেন, আমি কতটুকু সময়ের মধ্যে 2টা ফাইল করে নিলাম। তো আপনারা এইভাবে ফাইলগুলো তৈরি করবেন, একটু তো সময় দিতে হবে, এবং এই ফাইলগুলো যেন আপনার প্রতিটা পার্ট এগুলো আপনি এটা কোয়ালিটি আপনি কোয়ালিটিফুল করে নিতে পারেন, সেভাবে আপনারা এটা খেয়াল করবেন। সবকিছুই আসলে অটোমেশনে যাবেন না, এখানে আপনারা পার্ট আপনারা বিভিন্ন কমান্ড দিয়ে কোডগুলো তৈরি করবেন এবং এইভাবে ফাইলগুলো তৈরি করেন, তারপরে আপনি এইভাবে আপলোডটা দেন, এবং এই এটা আপনার মেটাডাটা করবেন। আপনার বারবার একই প্রশ্ন থাকে মেটাডাটা, আমি বলছি যে মেটাডাটা সফটওয়্যার প্রো ফরওয়ার্ড বলে যদি আপনারা সার্চ দেন তাহলে প্রথমে পেয়ে যাবেন মেটাডাটা। এখন আমাদের ওয়েবসাইটটা একটু আপডেট হয়েছে, যেহেতু এটা আমার পোর্টফোলিও সাইট, তো এখানে আপনার এগুলা সবকিছু আপনি এখানে পাবেন না। তো এখানে মাইক্রো স্টক, এখানে এই যে এটা মেটাডাটা এখানে উর্দুতে দেওয়া আছে, এখানে বাংলাতেও দেওয়া আছে। আপনারা এটা পড়ে এইভাবে এই যে সফটওয়্যারটা আপনি ব্যাকএন্ডে প্রথমে অন করে রাখবেন গ্রিন ইয়াটা, তারপরে এখান থেকে মেটাডাটা করে নেবেন, এবং আমার এখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিও দেখে আপনি কাজ করেন। আর এখান থেকে বাকি টুলস গুলো চাইলে এখানে মাইক্রো স্টক টুলসে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ইমেজ টু প্রম্পট, কোয়ালিটি চেকার, ইমেজ আপস্কেলার, ভিডিও ইনহ্যান্সার, এই সবগুলো আপনারা পেয়ে যাবেন পর্যায়ক্রমে। এবং প্রতিটাতে আপনার দেখবেন যে এখানে ভিডিও দেওয়া আছে, উর্দুতে ভিডিও দেওয়া আছে, প্লাস হলো এখানে বাংলাতেও ভিডিও দেওয়া আছে, এটা খেয়াল করবেন। খেয়াল করে আপনাদের সুবিধার জন্য আমি এগুলো সব করে দিয়ে রেখেছি, আপনারা এটা এগুলা ইউজ করতে পারবেন। এবং আপনি সবগুলা টুলসে আপনাদের প্রশ্ন থাকে, এগুলো ফ্রিতে আপনি পাবেন। তো মেটাডাটা এখানে আপনার এখান থেকে বেস্ট মেটাডাটা কিসের জন্য বলছি, যে আপনার এখানে মেটাডাটা ইমবেড যেটা করবে এবং মাইক্রো স্টককে আপনার সেভাবে লার্ন করানো আছে যে ওইভাবে আপনার মেটাডাটা দিবে, এবং আপনি এখানে অবশ্যই এখানে 15 কিওয়ার্ড রাখবেন। আর এখানে যেহেতু এখানে আপনি 20 রাখবেন, এখানে এটা 35 থেকে 40-র মধ্যে রাখবেন। আর এইখানে বাকিটা মেটাডাটা করে আপনি ফাইলগুলো আপলোড দিবেন, তাহলে আপনার এখান থেকে মানে আউটপুট পাওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।